নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই নিজেদের নৌবাহিনীর শক্তিকে আরও মজবুত করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। ফ্রান্সের সরকারের সাথে গতকালই প্রায় 63,000 কোটি টাকার একটি ডিফেন্স ডিল স্বাক্ষরিত হয়েছে, যার দরুন 26টি রাফাল মেরিন যুদ্ধবিমান এবার যুক্ত হতে চলেছে ইন্ডিয়ান নেভির অস্ত্র ভাণ্ডারেই। উল্লেখ্য, ভারতের বায়ুসেনার কাছে ইতিমধ্যেই 36টি রাফাল ফাইটার জেট রয়েছে, যেগুলিকে মূলত চীন এবং পাকিস্তান সীমান্ত সুরক্ষার কাজে ব্যবহার করা হয় বায়ুসেনার দ্বারাই। তবে নতুন এই ডিলে 26টি ফাইটার জেটি নৌবাহিনীর জন্যই বরাদ্দ হয়েছে, যার মধ্যে 22টি সিঙ্গেল সিটার এবং 4টি ডুয়েল সিটার এয়ারক্রাফটটি ভারতকে সাপ্লাই করা হবে ফ্রান্সের সংস্থা দ্যাসল্ট এভিয়েশনসের মাধ্যমেই। উল্লেখ্য, 2031 সালের মধ্যেই ভারতেই সবকটি যুদ্ধবিমানই পেতে আগ্রহী এবং এক্ষেত্রে আগামী 1.5 বছরের মধ্যেই প্রথম স্লটের বেশ কিছু সংখ্যক রাফাল নৌবাহিনীর কাছে পৌঁছাতে শুরু করবে, এমনই জানানো হয়েছে সরকারি সূত্রেই। এবার আসুন দেখে নেওয়া যাক ভারতের এই নতুন রাফাল মেরিন ফাইটার জেট সম্বন্ধেই আরও বেশ কিছু তথ্য। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই আমাদেরকে আরও উদ্বুদ্ধ করে তুলবে পরবর্তী কন্টেন্ট তৈরির আগেই। তো প্রায় 2400 কোটি টাকার একটি ফাইটার জেটের এই ডিল সরকারি পর্যায়ে গতকাল স্বাক্ষরিত হয়েছে এবং এক্ষেত্রে প্রযুক্তি বিনিময়ের বিষয়টিও যে অত্যন্তই প্রাসঙ্গিক সে উল্লেখ না করলেই নয়। অর্থাৎ রাফাল মেরিন ফাইটার জেটের সকল প্রযুক্তিগত তথ্যই ভারত সরকারকে ফ্রান্স প্রদান করবে, যাকে কাজে লাগিয়ে পরবর্তী পর্যায়ে প্রয়োজন অনুযায়ী যে কোনো প্রকার কৌশলগত পরিবর্তন এই যুদ্ধবিমানে আনতে পারবেন ভারতীয় বিজ্ঞানীরাই। উল্লেখ্য, রাফালের মেরিন ভার্সনের এই যুদ্ধবিমানগুলি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকেই অপারেট করা সম্ভব এবং এক্ষেত্রে আইএনএস বিক্রান্তেই পরবর্তী পর্যায়ে রাখা হতে পারে এই 26টি যুদ্ধবিমানকেই। প্রসঙ্গত, বর্তমানে আইএনএস বিক্রান্তে MiG-29 ফাইটার জেটগুলিকেই ব্যবহার করা হয়, যেগুলি বর্তমান সময় সাপেক্ষে বেশ খানিকটাই পিছিয়ে রয়েছে প্রযুক্তিগত দিক থেকেই। সেক্ষেত্রে আগামী 5 বছরের মধ্যেই রাফাল মেরিনের অন্তর্ভুক্তি নৌবাহিনীর জন্য অত্যন্তই তাৎপর্যপূর্ণ হতে পারে এবং বিশেষ করে ইন্দো প্যাসিফিক ও ভারত মহাসাগরের নিরাপত্তা সুনিশ্চিতকরণের ক্ষেত্রে এই ডিল যে অন্যতম গেম চেঞ্জার, এমনই মতামত প্রকাশ করেছেন একাধিক সামরিক বিশেষজ্ঞই। প্রসঙ্গত, রাফালের মেরিন ভার্সনের এই যুদ্ধবিমানগুলি মাল্টিরোল টাস্কিংয়ের জন্যই পারদর্শী, যাকে কাজে লাগিয়ে গ্রাউন্ড অ্যাটাক, অ্যান্টিশিপ মিসাইল লঞ্চিং, এমনকি নিউক্লিয়ার ডেলিভারিও সম্ভব। পাশাপাশি এই বিমানগুলির অপারেটিং রেঞ্জ প্রায় 1850 কিলোমিটার হতে পারে বলেই মনে করা হচ্ছে, যা বর্তমানে থাকা MiG-29 তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি। সেই সাথে এই ফাইটার জেটগুলিতে মেটিওর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলস, স্ক্যাল্প ক্রুজ মিসাইলস, এক্সোস্যাট অ্যান্টিশিপ মিসাইলস এবং হ্যামার প্রিসিশন গাইডেড বম্বের মতন অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্রগুলি রয়েছে, যা যে কোনো প্রকার ন্যাভাল ওয়ারফেয়ারের জন্যই বিশেষভাবে প্রস্তুত দ্যাসল্ট এভিয়েশনসের দ্বারাই। পাশাপাশি এই যুদ্ধবিমানের র্যাডার এবং এভিয়ানিক্সও যথেষ্টই অ্যাডভান্সড, যা ট্যাকটিক্যালিও অনেকটাই শক্তি বৃদ্ধি করবে ভারতীয় নৌবাহিনীর যে কোনো মিশনেই। দেশের নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে ভারত সরকারের এই সিদ্ধান্ত কতটা প্রাসঙ্গিক সে নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর আবারও খুব শীঘ্রই কথা হচ্ছে নতুন একটা ভিডিওতেই। ততক্ষণের জন্য হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।